কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। ওদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দাবি করেছেন ছাত্রদল, ছাত্র শিবির এবং বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করতে বাধ্য হয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। মুক্তিযুদ্ধ শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, শিক্ষার্থীরা যখন নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে কেউ বাধা দেয়নি, কিন্তু এ আন্দোলনকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি। নিজেদের রাজাকার বলে তারা নিজেদের পরিচয় প্রকাশ করে ফেলেছে। স্বাধীন বাংলাদেশে যারা নিজেদের রাজাকার বলতে গৌরবোধ করে, তারা কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, নাকি সরকারকে বিপদে ফেলার জন্য একটি বিশেষ মহলের নীলনকশা বাস্তবায়নে কাজ করছে? গত 2 দিন আন্দোলনরত শিক্ষার্থীদের নাশকতা, নৈরাজ্য ও অরাজকতা দেখেছি। তারা বিভিন্ন ছাত্রাবাস হামলা করেছে, অনেক কক্ষ ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। গতকাল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের অনুপ্রবেশের ছাত্রদল, ছাত্র শিবিরের ইন্ধনে 6 জন নিহত হয়েছে। যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। তারা শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করেছে। আমরা মনে করি কোমলমতি ছাত্রদের কাঁধে ভর দিয়ে জাতীয় আন্তর্জাতিক কুচক্রমহল সক্রিয় হয়ে উঠেছে। আজকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, আপনারা লক্ষ্য করবেন, এবং তারা আজকে তাদের কাঁধে ভর করে দেশকে একটু অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে। বিএনপি আজকে সরাসরি নেমেছে, আজকে জামাত সরাসরি নেমেছে, শিবির সরাসরি নেমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে রাজাকারের বাচ্চা বলেননি বলে সংবাদ সম্মেলনে জানান আওয়ামী লীগ নেতারা। ভুল ব্যাখ্যা দিয়ে পত্রপত্রিকার মাধ্যমে ওনারা বলছে যে উনি সবাইকে রাজাকারের বাচ্চা বলেছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী বলেছে। একথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই। আমাদের ছেলেরা তো সংঘবদ্ধ ছিল না, ওরা বরঞ্চ এতদিন ধরে আন্দোলন করে তারা সংঘবদ্ধ ছিল, প্রস্তুত ছিল। তারা আক্রমণ করেছে এবং স্বাভাবিক কারণেই আত্মরক্ষার জন্য যার যার ব্যবস্থা সে করে। ছাত্রলীগ বা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে। কোটার নামে আর কোরআনায় পড়ছে, তাই আমাদের এই বিরুদ্ধে লড়াই করার ছাড়া যা রাস্তা নাই, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। বৃহস্পতিবার বিকেল 3টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে পেশাজীবী সমন্বয় পরিষদের সমাবেশ করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।